নামাজ সকল অপরাধের প্রতিষেধক ঔষধ। আমরা সকলেই গুনাহগার, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ বলতেই ভুল আছে, মানুষ বলতেই ভুল আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার গুনাহ হয়ে যাওয়ার পরে আবার তওবা করে। তাইলে বোঝা গেল যে পীর সাহেব তারও ভুল আছে, যে হুজুর তারও ভুল আছে, কম বেশি কম বেশি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীরা এবং ফেরেশতারা মাসুম, তাদের কোনো কি নাই, গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হইল মাহফুজ বিন নারি, জাহান্নাম, জাহান্নাম থেকে তারা সংরক্ষিত। সাহাবায়ে কেরামেরও গুনাহ হয়েছে, আমাদেরও গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের সোয়া লক্ষ সাহাবী, একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় নাই। গুনাহ হয়েছে, হওয়ার পরে তওবা করছে। কি করেছে তারা? মাহফুজ মিন নারি জাহান্নাম। আর আমরাও গুনাহ করি, কিন্তু গুনাহ শুদ্ধই কি করি? কবরে যাই। গুনাহ শুদ্ধই কবরে যাই। গুনাহ হবে, ভুল হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে অনুশোচনা আসা দরকার। ওই কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকার দরকার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নামাজ সকল অন্যায় কাজের প্রতিষেধক ঔষধ। বলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। সগীরাগুলো 3 তরিকায় মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, বলে প্রতি 2 ওয়াক্তের মাঝে যত সগীরা গুনাহ হয় এই নামাজের উসিলায় আল্লাহ পাক সগীরা গুনাহকে মাফ করে দেন। আল্লাহর হাবিব হাত দিয়ে এইভাবে দেখাইছে, এই 5 আঙ্গুল। বলে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা ফাঁকা, জোহর থেকে আসর পর্যন্ত অল্প ফাঁকা, আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প ফাঁকা, মাগরিব থেকে এশার পর্যন্ত অল্প ফাঁকা। বলে প্রতি 2 ওয়াক্তের মাঝে যত সগীরা গুনাহ হয়েছে যদি কোনো ব্যক্তি হক আদায় করে নামাজ পড়ে, আল্লাহ পাক এই নামাজের উসিলায় তার সব সগীরা গুনাহ মাফ করে দেন। তারপরে যদি সগীরা গুনাহ বাকি থাকে তাহলে দ্বিতীয় পর্যায়ে মাফ করেন কোনো ব্যক্তি যদি 1 জুমা আর সামনের জুমা, অর্থাৎ প্রতি 2 জুমার মাঝে যত সগীরা গুনাহ হয়েছে 2 জুমা যদি কোনো ব্যক্তি ঠিক মতো আদায় করে, এই 2 জুমার মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক মাফ করে দেন। 2 জুমার মধ্যে দিন কয় দিন? 7 দিন। কয় দিন? সবাই একমত? হ্যাঁ, 2 জুমার মধ্যে দিন কয় দিন? 2 জুমার মধ্যে দিন 6 দিন। কয় দিন? 6 দিন। একটা বিষয় বোঝানোর জন্য বলতেছি, 2 জুমার মধ্যে দিন হলো 6 দিন। 2 জুমা তো জুমাই, মধ্যে হলো কি 6 দিন। দেখেন আমরা সব সময় এই দিনগুলা দেখতেছি কিনা, তারপর আমাদের মাঝে ইখতিলাফ। এখন আমরা অনেক সময় বলি যে হুজুররা এই হুজুর ইয়া কয়, এই হুজুর ইয়া কয়, এই হুজুর ইয়া কয়। আপনি সারা জীবন দেখতেছেন 2টা জুমা, তাও 6 দিন না 7 দিন। আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন মত কন, ঠিক আছে। কোরআন হাদিসের অনেক মাসআলা মাসাইল, 2-1টা মাসালা এদিক ওদিক কি যাইতেই পারে, যাইতেই পারে। ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, ডিম আগে না মুরগি আগে? এই তো বিভিন্ন মানুষ, কেউ বলবেন মুরগি আগে, কেউ বলবেন ডিম আগে। তবে আল্লাহ পাক বলছে ডিম আগে। আল্লাহ পাক বলছে কি? ডিম আগে। ডিম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে, এরপর ওর থেকে বাচ্চা হয়েছে। এরপর আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে মুরগিরে যে ডিম পারতে থাক। ডিম কি? পারতে থাকে। একেবারে চিল্লা না দিয়ে বন্ধ করবি না, চিল্লা না দিয়া। 40টা পারে না, পারতেই থাকে। কি? পারতেই থাকে, ঠিক আছে। দেখেন এই সামান্য বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ হয়ে যায়। এরপর বলেন তো দিনে নামাজ কয় ওয়াক্ত, রাত্রে নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ। এখন দিনে কয় ওয়াক্ত, রাত্রে কয় ওয়াক্ত? যাই হোক, এইভাবে মাসালাগুলো ইখতিলাফ হয়ে থাকে। এই জন্য ঠিক আছে, মাসালা এক একজন তার তাহকিকের আলোকে, ইস্তেহাদের আলোকে একভাবে বলে থাকে, কিন্তু এটা ভুল না। কি না? ভুল না।
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সগীরাগুলো মাফ হওয়ার তিনটা তরিকা রয়েছে। এক নম্বর তরিকা হইল, প্রতি 2 ওয়াক্তের মাঝে যত সগীরা গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত সগীরা গুনাহ হয় সব সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এরপরে যদি সগীরা গুনাহ বাকি থাকে 2 জুমার মাঝে, বলে কোনো ব্যক্তি যদি এই জুমা পরে সামনের জুমা পরে এই 2 জুমার মধ্যবর্তীতে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক সব সগীরা গুলো মাফ করে দেয়। এরপরেও যদি সগীরা গুনাহ বাকি থাকে, এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ এই রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখলো, আবার আগামী বছরের রোজাগুলো ঠিকভাবে রাখলো, 2 রমজানের মাঝে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সগীরা গুলো মাফ করে দেন। ঈদের নামাজ পড়ে কেমন যেন সে ওয়ালাদাতহু উম্মুহু, এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে কেমন যেন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। তাহলে নামাজ কি সকল অপরাধের প্রতিষেধক। বলে কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, এরপর রুকুগুলো সুন্দরভাবে আদায় করে, সিজদাগুলো খুশু সহিত আদায় করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার ক্ষমার ওয়াদা রয়েছে, ক্ষমার ওয়াদা রয়েছে। আর যারা সুন্দরভাবে ওযু করে না, নামাজ পড়ে না, তার ব্যাপারে আল্লাহ পাকের কোনো জিম্মাদারি নাই, আল্লাহ পাকের ক্ষমার ব্যাপারে তার কোনো ঘোষণা নাই। তার ব্যাপারে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, নাও পারে। আরো বুঝেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে গুনাহগুলোকে ধুয়ে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বুঝাইতেছেন, যদি কোনো মানুষের বাড়ির সামনে একটা নদী থাকে আর ওই নদীতে সে দৈনিক 5 বার গোসল করে, কি করে 5 বার গোসল করে, সে কাজকর্ম করে ঘামায় ঘর্মাক্ত হয়, বলে এসে 5 বার গোসল করে, 5 বার একটা মানুষ গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কোনো ময়লা থাকতে পারে না। ঠিক আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, তাহলে তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর হাবিব একদিন শীতের মৌসুমে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে একটা গাছের ডালা ধরে এইভাবে নাড়া দিলেন। শীতের সময় গাছের পাতা পড়ে যায় না, নাড়া দিছে মতো সব পড়ে গেছে। সব কি? সব পড়ে গেছে। আল্লাহর হাবিব বুঝাইলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার গুনাহগুলো এইভাবে জোরে পড়ে যায়। তাহলে নামাজ কি অপরাধের, গুনাহের প্রতিষেধক। নামাজ গুনাহের প্রতিষেধক।